আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিনালিসিমা এই ট্রফিটাকে কেন্দ্র করে অনেকেরই কিন্তু আগ্রহ রয়েছে। কনমেবল অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি ইউরোতে দুর্দান্ত ফুটবল খেলা স্পেনের বিপক্ষে একটা ম্যাচ খেলবে কিনা সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সেটা হচ্ছে ফিনালিসিমার টাইম অ্যান্ড ডেট এখন পর্যন্ত ফাইনালাইজড হয়নি। যারা এ ব্যাপারে প্রশ্ন করছেন, যারা নানা মাধ্যমে নানা রকমের দিনের কথা বলছেন, একেবারে স্পষ্টত বলতে চাই এখন পর্যন্ত কোনো দিন তারিখের কথা বলা হয়নি। শুধুমাত্র 2025 সালের যে কোনো একটা সময় এমন একটা ম্যাচ আয়োজিত হবে সেই জিনিসটার কথা বলা হচ্ছে। তবে সত্যিকার অর্থেই কোনো রকমের টাইমলাইন কিন্তু আমাদের কাছে নেই। টিওয়াইসি স্পোর্টসের বিখ্যাত আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুল সেই জিনিসটা আরও একবার নিশ্চিত করেছেন। তবে একই সঙ্গে একটা শঙ্কার কথাও কিন্তু সাংবাদিকরা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে জানানো হয়েছে, সেটা হচ্ছে আদৌ এমন একটা ম্যাচ আয়োজন করতে সত্যিকার অর্থে দুটো কনফেডারেশনকে অনেক বেশি কাজ করতে হবে এবং স্পষ্টতই এখানে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এই সাংবাদিকরা এই প্ল্যাটফর্মরা একেবারে স্পষ্টত বলছে এখন পর্যন্ত কোনো কিন্তু টাইম বের করা যায়নি, কারণ সামনে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ওয়েফা নেশনস লিগ রয়েছে, ক্লাব বিশ্বকাপ রয়েছে, একের পর এক টুর্নামেন্ট রয়েছে এবং এই টুর্নামেন্টগুলোকে আয়োজন করতে গিয়ে অলরেডি সূচিটা বা ফিক্সচারটা এতটাই ঠাসা যে সেখানে আসলে সময় বের করা অনেক অনেক কঠিন ব্যাপার হবে। এবং এই মুহূর্তে এসে কিছুটা হলো নিরাশার কথা গ্যাস্তন এদুল থেকে শুরু করে অনেক বিখ্যাত প্ল্যাটফর্ম সাংবাদিকরা কিন্তু বলে ফেলেছেন। অনেকে এ জায়গা থেকে কনফিউশনে ভুগবেন, অনেকে বলবেন শুধুমাত্র একটা ম্যাচই তো। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ম্যাচকে কেন্দ্র করে অনেক অনেক কার্যক্রম কিন্তু করতে হয়। যেমন একটা ভেন্যুর কথা চিন্তা করতে হয়, প্র্যাকটিস গ্রাউন্ডের কথা চিন্তা করতে হয়, তার চেয়ে বড় কথা সময়টা শুধুমাত্র একটা ম্যাচে আমরা 90 মিনিট দেখি, সেই ম্যাচটাকে কেন্দ্র করে এর আগে প্রস্তুতি এবং প্লেয়ারদের থাকা না থাকা অন্তত এক সপ্তাহের মতো একটা উইন্ডো বের করতে হবে। এবং এই মুহূর্তে জাতীয় দলের ফিক্সচারে এবং নানা টুর্নামেন্টের মাঝে সেই এক সপ্তাহের উইন্ডোটা বের করতেই কিন্তু দুটো ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ওয়েফা এবং কনমেবলের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। তাই আরও একবার ফিনালিসিমার মতো একটা ট্রফি কিন্তু এই মুহূর্তে চরম একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এরই মধ্য থেকে আসার কথা হচ্ছে এএফএ কিন্তু এখনও এই ব্যাপারটা নিয়ে পুশ করছে এবং এএফএ থেকে সর্বশেষ ভেন্যুর ব্যাপারে একটা প্রস্তাবের কথা বলা হচ্ছে। তারা আর্জেন্টিনার বিখ্যাত এল মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটা আয়োজন করতে চায়। স্পেনকে বা ওয়েফাকে এমন টাইপের একটা প্রস্তাব দেবে এমন কথাবার্তাও কিন্তু বেশ কয়েকটা আর্জেন্টাইন প্ল্যাটফর্মে শুনেছি। সেটা যদি আসলে অ্যাকসেপ্টেড হয়, আর্জেন্টিনাতে যদি ম্যাচটা আয়োজন করা হয়, তাহলে হয়তোবা আয়োজন সংক্রান্ত জটিলতা কমতে পারে। ব্যাপারটা স্পেন কিন্তু তাদের নিজেদের ভেন্যুতেও আয়োজন করার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে গেলে সেখানে আসলে আরও বেশি কার্যক্রম করতে হবে। আশা করছি যে কোনো একটা কিছুর সমাধান খুব দ্রুত পাওয়া যাবে, কারণ আগামী বছর হলেও আমরা এই ম্যাচটা দেখতে চাই। এই ম্যাচটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। এরপর ভিন্ন একটা টপিকে চলে যায়। যখনই আর্জেন্টিনা কিংবা স্পেন সম্পর্কে আলোচনা করি, কেন জানি এখন থেকে দুটো ভাগ দেখি এবং এটা আসলে খুব একটা বেশি ভালো কোনো কিছু নয়। দিন শেষে বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শক্তিশালী দল নাকি স্পেন, যারা কিনা বর্তমানে ইউরোতে দুর্দান্ত ফুটবল খেলছে, যাদের বয়সভিত্তিক দলটা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে, তারা বেস্ট কিনা সেটা আপনি কম্পেয়ার করার মতো কমন গ্রাউন্ড আসলে কোথায় খুঁজে পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। দুটো দলের ফুটবল স্টাইল, ওভারঅল দর্শন এখন অনেকটুকুই আলাদা এবং এটার একটা কনক্লুশন ফিনালিসিমার একটা ম্যাচের মাধ্যমেও কি হবে। আমার কাছে মনে হয় দিন শেষে আর্জেন্টিনা নাকি স্পেন, আর্জেন্টিনা নাকি ফ্রান্স, এমন টাইপের ইকুয়েশনগুলো নিয়ে যখন আমরা কথা বলি, আমরা শুধুমাত্র একটা ম্যাচের দিকে তাকিয়ে না থেকে ওভারঅল যদি একটা লম্বা পিরিয়ডের উপর ব্যাপারটাকে ছেড়ে দিই, যেমন ধরুন 2026 বিশ্বকাপ পর্যন্ত দেখা যাবে, এভাবে যদি চিন্তা করি তাহলে হয়তোবা এটার একটা কনক্লুশন পাওয়া যায়। প্রতিটা বিষয়ে প্রতিটা দল নিয়ে একটা অপরটার সঙ্গে তুলনা করতে হবে, নিজের দলকে সেরা বলতে হবে। ব্যাপারগুলো আসলে এভাবে হয় না। ফিনালিসিমা যদি আয়োজিত হয় তাহলে সেখানে হয়তোবা কোনো একটা তুলনা করার মতো পয়েন্ট খুঁজে পাওয়া যাবে। তবে আমার কাছে মনে হয় দুটো দল 2026 বিশ্বকাপে কোন অ্যাপ্রোচে যাবে সেটার উপর মূলত নির্ভর করবে কোন ফুটবল প্রজেক্টটা শেষ পর্যন্ত আগামী দিনের ফুটবলে রাজত্ব করতে পারে। এখন পর্যন্ত আর্জেন্টিনার জায়গায় সবচেয়ে সফল একটা দল স্পেনের জায়গা থেকে উঠে আসছে, এটা অন্তত আমার কাছে মনে হয়। ধন্যবাদ সবাইকে।